একটি ছোট্ট পাখি। পূর্ণবয়স্ক কোয়েল দেখতে অনেকটা মুরগির বাচ্চার মতো। কোয়েল পালন যেমন সহজ, তেমনি কোয়েলের মাংস ও ডিম দুটোই পুষ্টিকর ও সুস্বাদু। ফলে অনেকেই কোয়েল পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আসুন আমরা জেনে নেই কোয়েল পালনে কি কি সুবিধা পাওয়া যায়। বাড়িতে কম জায়গায় কম খরচে আমরা কোয়েল পালন করতে পারি। কোয়েল একদিকে যেমন প্রতিদিনের খাবারে আমিষের চাহিদা পূরণ করতে পারে, তেমনি বাণিজ্যিকভাবে কোয়েল ও কোয়েলের ডিম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। কোয়েলের খামার পরিবেশ বান্ধব। কোয়েলের রোগ ব্যাধি খুবই কম এবং খামারে দুর্গন্ধ নেই বললেই চলে। আত্মকর্মসংস্থানের জন্য স্বল্প পুঁজি খাটিয়ে সহজেই কোয়েল পালনের ব্যবসা শুরু করা যায়। আসুন বেকার বসে না থেকে কোয়েল পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করি এবং দেশের উন্নয়নে অংশীদার। কোয়েলের জাত নির্বাচন, প্রাপ্তিস্থান, বাচ্চা সংগ্রহ ও পরিবহন, বাসস্থান ও পালন পদ্ধতি, ব্রুডিং পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগসমূহ, বাজারজাতকরণ এবং আয় ব্যয়ের হিসাব। আমাদের দেশের আবহাওয়ায় বাণিজ্যিকভাবে ডিম ও মাংসের জন্য জাপানিজ কোয়েল পালন সবচেয়ে লাভজনক বলে ধরা হয়। কাজেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা জাপানিজ কোয়েলকেই নির্বাচন করব। এবার আমরা জেনে নিই স্ত্রী ও পুরুষ কোয়েল কিভাবে চেনা যায়। পুরুষ এবং স্ত্রী কোয়েল প্রায় একই আকার আকৃতির হয়ে থাকে। শুধুমাত্র পূর্ণবয়স্ক পুরুষ কোয়েলের গলায় একটি সাদা মালা আকৃতির চিহ্ন থাকে এবং তার গলার স্বর তুলনামূলকভাবে স্ত্রী কোয়েলের চাইতে বেশ কিছুটা চড়া বা তীক্ষ্ণ হয়ে থাকে। জাপানিজ কোয়েল 6 থেকে 7 সপ্তাহ বয়সে ডিম পাড়ার উপযোগী হয়। পরিণত বয়সের কোয়েল 150 থেকে 220 গ্রাম ওজনের হয়। একটি কোয়েল বছরে 200 থেকে 225টি ডিম দেয়। 15 থেকে 16 মাস বয়স পর্যন্ত ডিম উৎপাদন শতকরা 65-র উপরে থাকে, যা কোয়েল খামারের জন্য লাভজনক। ডিম উৎপাদন 65 ভাগের কম হলে, অর্থাৎ বয়স যখন 16 থেকে 17 মাস হবে, তখন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দিয়ে মোটা তাজা করে মাংসের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও 35 দিন বয়সের পুরুষ কোয়েলকেও বাড়তি খাবার দিয়ে মোটা তাজা করে মাংসের জন্য বিক্রি করা। দেশের বিভিন্ন বাণিজ্যিক কোয়েল হ্যাচারি বা খামার থেকে আপনি কোয়েলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। দেশে এখনও কোনো সরকারি কোয়েল হ্যাচারি গড়ে ওঠেনি, তবে বাণিজ্যিকভাবে এজন্য বিশেষ প্রয়োজনে আপনি আপনার নিকটস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। বাচ্চা সংগ্রহের সময় বাচ্চার সুস্থতা যাচাই করা উচিত। এক্ষেত্রে আমরা সুস্থতার লক্ষণগুলো জেনে নেব। বাচ্চাগুলো সতেজ ও সজাগ থাকবে। বাচ্চাগুলো একই আকার ও আকৃতির হবে। বাচ্চার পালকগুলি চকচকে এবং শরীরের সাথে শক্তভাবে লাগানো থাকবে। শীতকালে বাচ্চাগুলিকে বাঁশের ঝুড়িতে পরিবহন করা ভালো। এবং গরমকালে ক্র্যাট অথবা বক্সের মাধ্যমে ভোরে বা সন্ধ্যায় বাচ্চা পরিবহন করা উত্তম। পর্যাপ্ত খোলামেলা অবস্থায় বাচ্চা পরিবহন করতে হবে। কোনো অবস্থাতেই বাচ্চাকে আবদ্ধ রাখা যাবে না।
কোয়েল পালনের জন্য ঘরকে আলো বাতাসযুক্ত এবং খোলামেলা রাখতে হবে। শিকারী প্রাণী থেকে ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংক্রামক রোগ বিস্তারকারী প্রাণী যেমন হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, ইঁদুর, বেজি ইত্যাদি থেকে ঘর অর্থাৎ পুরো খামারটিকে সুরক্ষিত করতে হবে। এবার আমরা জানব কোয়েল পালন পদ্ধতি। আমাদের দেশে সাধারণত মেঝে ও খাঁচা পদ্ধতিতে কোয়েল পালন করা হয়ে থাকে। মেঝেতে কোয়েল পালনের জন্য 3 থেকে 4 ইঞ্চি পুরো করে তুষ বিছিয়ে দিতে হবে, অথবা মেঝেতে কাঠের গুঁড়োকেও বিছানা হিসাবে ব্যবহার করা যায়। কোয়েল পালনের জন্য জায়গার পরিমাণ: প্রতি 1 বর্গফুট জায়গায় ছোট অবস্থায় 8 থেকে 10টি বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক 4 থেকে 5টি কোয়েল পালন করা যায়। খাঁচায় কোয়েল পালনের ক্ষেত্রে মুরগি পালনের জন্য যে সকল স্থানে খাঁচা পাওয়া যায় ওই সকল স্থানেই নির্দিষ্ট মাপের খাঁচা কিনতে পাওয়া যায়। ইচ্ছে করলে কেউ অর্ডার দিয়ে প্রয়োজন মাফিক খাঁচা তৈরি করিয়ে নিতে পারেন। 6 ফুট দৈর্ঘ্য, 20 ইঞ্চি প্রস্থ এবং 12 ইঞ্চি উচ্চতার একটি খাঁচায় 100টি কোয়েল পালন করা যায়। খাঁচার উপকরণ হিসেবে জিআই তার, বাঁশ ব্যবহার করা যায়। খাঁচায় কোয়েল পালনের ফলে রোগ কম হয়, দুর্গন্ধ মুক্ত থাকে, খাদ্যের অপচয় কম হয় এবং ডিম সংগ্রহ সহজেই করা যায়। অপরদিকে মেঝেতে কোয়েল পালনের ক্ষেত্রে খরচ এবং পরিশ্রম অনেক কম। কাজেই আমরা যারা কোয়েল পালন করব তারা আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী বিবেচনা করব আমরা খাঁচা অথবা মেঝেতে পালন করব কিনা। কোয়েলের বাচ্চাকে সঠিক নিয়মে কৃত্রিমভাবে তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডিং বলা হয়। সাধারণত 4 সপ্তাহ বয়স পর্যন্ত তাপ দেয়া হয়, তবে আবহাওয়ার উপর এই তাপ দেওয়ার সময় নির্ভর করে। যেমন গ্রীষ্মকালে 1 থেকে 2 সপ্তাহ এবং শীতকালে 4 সপ্তাহ ব্রুডিং করাই উত্তম। ব্রুডিংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে হোভার, চিক গার্ড, মেঝের বিছানা, খাদ্যপাত্র, পানির পাত্র, থার্মোমিটার, বালতি, বেলচা, দাড়িপাল্লা, বৈদ্যুতিক বাল্ব এবং খবরের কাগজ। এবার জানব ধারাবাহিকভাবে ব্রুডিংয়ের কার্যক্রম। প্রথমেই ব্রুডিংয়ের জায়গা জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর 2 থেকে 3 ইঞ্চি পুরু করে ধানের তুষ অথবা কাঠের গুঁড়া বিছিয়ে দিতে হবে। তারপর নির্ধারিত বৈদ্যুতিক বাল্বটি সেট করে তুষের উপর কাগজ বিছিয়ে তার উপর খাদ্য ও পানির পাত্র স্থাপন করতে হবে। বাচ্চা নামানোর আগে ভেতরের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। বাচ্চাগুলো আস্তে আস্তে কাগজের ওপর ছাড়তে হবে। প্রথমে শুধুমাত্র ভিটামিন বা গ্লুকোজ মিশ্রিত পানি অল্প করে পানির পাত্রে দিতে হবে। বাচ্চা নামানোর 1 থেকে 2 ঘন্টা পর খাদ্য সরবরাহ করতে হবে। দ্বিতীয় দিনে কাগজ উঠিয়ে দিতে হবে। দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 5 ডিগ্রি কমিয়ে 90 ডিগ্রি ফারেনহাইট করতে হবে। তৃতীয় সপ্তাহে আরও 5 ডিগ্রি কমিয়ে 85 ডিগ্রি করতে হবে এবং চতুর্থ সপ্তাহে তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইটে নামিয়ে আনতে হবে। এইভাবে প্রতি সপ্তাহে তাপমাত্রা 5 ডিগ্রি করে কমাতে হবে। তাছাড়া থার্মোমিটার ছাড়াও চিক গার্ডের ভেতর বাচ্চার অবস্থান দেখে তাপমাত্রা কম না বেশি তা বোঝা যায়। যেমন বাচ্চারা যদি বাল্বের কাছাকাছি জড়সড় অবস্থায় থাকে তবে বুঝতে হবে তাপমাত্রা কম। যদি বাল্ব থেকে বাচ্চারা দূরে সরে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি। আর যদি চারিদিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পানি ও খাদ্য স্বাভাবিকভাবে গ্রহণ করে তাহলে বুঝতে হবে তাপমাত্রা সঠিক আছে। বয়স ভেদে কোয়েলের পুষ্টি উপাদানের তারতম্য ঘটে, তাই বয়স অনুসারে কোয়েলের খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। 3 সপ্তাহ বয়স পর্যন্ত প্রারম্ভিক বা স্টার্টার খাদ্য, 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত বাড়ন্ত বা গ্রোয়ার খাদ্য,
6 সপ্তাহ থেকে লেয়ার বা ব্রিডার খাদ্য। আমরা এখন জেনে নিব কোয়েলের খাদ্য কি কি উপকরণ দিয়ে তৈরি করা যায়। কোয়েলের খাদ্যে ব্যবহৃত উপকরণ: ভুট্টা ভাঙা, চালের গুঁড়া, শুটকি মাছের গুঁড়া, তিলের খোল, ভিটামিন ও খনিজের মিশ্রণ, লাইমস্টোন, সামুদ্রিক ঝিনুকের খোসা চূর্ণ এবং লবণ। খাদ্য নিজেরা তৈরি করলে উপকরণসমূহে ভেজাল থাকার সম্ভাবনা থাকে এবং সুষমভাবে মিশ্রণ করা অনেক ক্ষেত্রে সম্ভবপর হয় না। এজন্য বাজারে সহজলভ্য বিভিন্ন কোম্পানির খাবার সংগ্রহ করা যেতে পারে। আমরা জেনে নেই প্রাথমিক পর্যায়ে কোয়েল পাখিকে কিভাবে খাবার দেওয়া হয় এবং কিভাবে পানি দেওয়া হয়ে থাকে। প্রথম সপ্তাহে খবরের কাগজ বিছিয়ে তার উপর প্রতিটি কোয়েলের বাচ্চার জন্য 3 থেকে 5 গ্রাম হিসেবে খাদ্য ছিটিয়ে দিতে হবে। প্রথম 3 দিন 1 লিটার পানিতে 1 গ্রাম গ্লুকোজ মিশিয়ে দিতে হবে এবং পরবর্তীতে 1 লিটার পানিতে 1 গ্রাম এম্বাভিট WS ভিটামিন মিশিয়ে দিতে হবে। আমরা এবার জানব বয়স অনুযায়ী প্রতি সপ্তাহে কোয়েলকে কতটুকু পরিমাণ খাবার দিতে হবে। প্রথম সপ্তাহে 3 থেকে 5 গ্রাম, দ্বিতীয় সপ্তাহে 8 থেকে 10 গ্রাম, তৃতীয় সপ্তাহে 12 থেকে 15 গ্রাম, চতুর্থ সপ্তাহে 18 থেকে 20 গ্রাম, পঞ্চম সপ্তাহে 20 থেকে 25 গ্রাম। এভাবে কোয়েলের খাবার আমরা দিয়ে যাব। পূর্ণবয়স্ক একটা কোয়েল প্রতিদিন 20 থেকে 25 গ্রাম খাবার দিলেই চলে। এভাবে যতদিন পর্যন্ত ডিম পাড়ার উদ্দেশ্যে কোয়েল পাখিকে লালন পালন করা হবে ততদিন পর্যন্ত প্রতিদিন 20 থেকে 25 গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে ডিম পাড়া কোয়েলকে 20 থেকে 25 গ্রামের বেশি খাদ্য যেন দেওয়া না হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে চর্বি জমে যাবে এবং ডিম উৎপাদন কম হবে এবং খাদ্য খরচও অনেক বেড়ে যাবে। ডিম পাড়া কোয়েলকে তার নিয়মিত খাবারের সাথে প্রতি 50 কেজিতে 8 কেজি লাইমস্টোন মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে ডিমের উৎপাদন বেশি এবং গুণগত মান ভালো হয়। তবে পুরুষ কোয়েলকে পর্যাপ্ত খাদ্য দেওয়া যেতে পারে, কারণ এতে মাংস বৃদ্ধি পেলে বাজারজাতকরণে সুবিধা হয়। পুরুষ কোয়েলের পাশাপাশি খামারে ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে পুরুষ এবং ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে ব্রয়লার স্টার্টার খাদ্য সরবরাহ করা যায়। কোয়েল পাখিকে দিনে 3 বার খাদ্য সরবরাহ করা উত্তম। যে সকল কোয়েল মোটাতাজাকরণের জন্য ব্যবহার করা হবে তাদেরকে 3 বারের অধিক খাবার দেওয়া যেতে। কোয়েলের রোগব্যাধি হয় না বললেই চলে, তবে ঠান্ডা কোয়েলের একটি মারাত্মক সমস্যা। ঠান্ডা থেকে কোয়েলের 3টি রোগ হতে পারে, যেমন রক্ত আমাশয়, ব্রুডার নিউমোনিয়া, আলসারেটিভ এন্টারাইটিস। রক্ত আমাশয় রোগের প্রধান লক্ষণ রক্ত মিশ্রিত পাতলা পায়খানা। ব্রুডার নিউমোনিয়ায় সাধারণত ব্রুডিং করার সময়, অর্থাৎ 2 সপ্তাহ বয়সের বাচ্চা কোয়েলের শ্বাসকষ্ট হয়। এ সময় চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে, এতে মৃত্যুর হার 50%। আলসারেটিভ এন্টারাইটিস রোগে আক্রান্ত হলে কোয়েল পাতলা পায়খানা করে, খিঁচুনি হয়, ক্ষুদ্রান্ত্রে এবং সিকামে ক্ষত দেখা দেয়। রোগবালাই দেখা দিলে সবসময়ই চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর কবল থেকে রক্ষার জন্য ব্যবস্থা নিতে হয়। একে জৈব নিরাপত্তা বলে। কোয়েলের ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হয়। ঘরে সর্বদা পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল নিশ্চিত করতে হয়। চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার ও নিরাপদ পানি সরবরাহ করতে হয়। স্বাস্থ্যসম্মত ও সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হয়। খামারে সাধারণত একই জাতের এবং একই বয়সের কোয়েল পালন করতে হয়। মৃত কোয়েলকে খামার থেকে একটু দূরে নিয়ে মাটি চাপা দিতে হয়। খামারে অন্য কোনো প্রজাতির পাখি
বা মুরগি অথবা দর্শনার্থীর প্রবেশাধিকার সীমিত রাখতে হয়। কোয়েলের ডিম ও মাংস খুবই সুস্বাদু, ফলে বর্তমানে বাজারজাতকরণে তেমন কোনো সমস্যা হয় না। কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা। স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের জন্য বেকার যুবক ও যুব নারীরা কোয়েল খামার স্থাপন করতে পারেন। গৃহিণী, ছাত্রছাত্রী, চাকরিজীবী স্বাভাবিক কাজের পাশাপাশি বাড়তি হিসেবে কোয়েল পালন করে আত্মকর্মসংস্থান অথবা নিজেদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারেন। অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও প্রতিদিন কাজের ফাঁকে কোয়েলের খামার স্থাপন করে বাড়তি আয় এবং সময় দুটোই কাটাতে পারেন।